লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এইটা থেকে এখনো আমাদের প্যারেন্টস জেনারেশন অনেকে বের হতে পারে নাই। I personally talked with about 10,000 parents and asking this question. আপনার যদি আপনার বাচ্চার কাছ থেকে একটা জিনিস চাওয়ার থাকে, আপনি কি চাবেন? ভালো মানুষের সংজ্ঞা কি? তখন আমি বলছি আচ্ছা ধরেন যে ভালো মানুষ খুব হইলো কিন্তু পকেটে পয়সা নেই, তাইলে আবার কি? আপনি এই জিনিসটা কেন চান? I want them to succeed in life. I want them to have a better job, bigger house, bigger and bigger things. কেন? Because I'd be happy and proud. রাইট, তাহলে দিন শেষে ওয়ার্ডটা কি? ইউ ওয়ান্ট ইয়োর কিডস টু বি হ্যাপি ইন লাইফ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা এক্সাইটিং এপিসোডে। কেননা এই এপিসোড ধারণ করতে গিয়ে আমার মনে পড়ে গেল আমার ছোটোবেলার গল্প। ছোটোবেলায় আমিও খুব ডান পিঠে ছিলাম বাবা মার, কখন আমি রুল ব্রেক করবো। সো আজকে যাকে দেখেছি সেও এরকম একজন ডান পিঠে এবং রুল ব্রেক করা, কিন্তু বাবা মা চাইতো যে আমাকে যেমন চেয়েছিল ভালো স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, মেডিকেলে পড়ার জন্য, ঠিক তেমন একজন ব্যক্তি পেয়েছি। কর্পোরেট থেকে সব কিছু বাদ দিয়ে বাংলাদেশে একটা বিগেস্ট প্রবলেম, সেটাকে কিভাবে সলিউশন দেওয়া যায়, অর্থাৎ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে। দেখেন, আই হ্যাভ গট থ্রি চিলড্রেন। সো আজকে তার থেকে শুনবো এদের ভবিষ্যৎকে, অ্যান্ড হু ইজ দ্যাট পারসন হু ইজ অ্যাকচুয়ালি মেকিং দ্য ফিউচার অফ আওয়ার চিলড্রেন। সো লেট মি ওয়েলকাম দ্য কারিগর অফ ভবিষ্যৎ গড়ার, অলিউল্লাহ ভুঁইয়ান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কামরুল ভাই ফর হ্যাভিং মি। ওয়ান্ডারফুল। সো আপনি এত কিছু বাদ দিয়ে যে এই যে বাচ্চাদের ফিউচার গড়ার জন্য লেগে পড়লেন, সব কিছু বাদ দিয়ে, এটা কেন ভাই? মানে কি কারণে আপনি কর্পোরেট চাকরি, বিদেশ বাদ দিয়ে এইগুলো কি শুরু করলেন? সো আপনি নিজে একজন বাবা, আপনি বলছিলেন আপনার 3জন বাচ্চা আছে এবং ভিউয়ার অনেকেরই আছে যাদের বাচ্চা কাচ্চা আছে, রাইট? লাইক সো দ্য রিজন দ্য ওয়ার্ক দ্যাট আই এম ডুইং ইজ সো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার বাচ্চাদের মতো বাংলাদেশে আরও 3 কোটি বাচ্চা আছে যারা প্রাইমারি লেভেলে পড়ে। সারা পৃথিবীতে 1 বিলিয়ন বাচ্চা আছে, 1 বিলিয়ন কিডস মানে স্টার্টিং ইন দ্য প্রাইমারি স্কুলস। এবং একটা রিপোর্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকে যেটা বলছে যে এরা বাই দ্য টাইম পড়াশোনা শেষ করে এমন একটা কাজে ঢুকবে, এমন একটা কিছুতে ঢুকবে যেটার অস্তিত্বই এখন দুনিয়াতে নাই। মানে প্রতি 10 জনের ভেতরে 7 জনের বাচ্চা, আপনার বাচ্চা, এমন একটা কাজে ঢুকবে যেটা অস্তিত্ব এখন দুনিয়াতে নাই। এখন নো ওয়ান নোজ হোয়াট কাইন্ড অফ জবস, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইজ কামিং, বাট বাবা হিসেবে, প্যারেন্টস হিসেবে উই মেন্ট টু প্রিপেয়ার আওয়ার কিডস ফর দ্যাট ফিউচার, দ্যাট আনসার্টেন ফিউচার। সো যখন এই রিপোর্টটা আমি পড়লাম 2017-র দিকে, অ্যান্ড ওই সময় আমাদের বাংলাদেশে অলরেডি 30% গ্র্যাজুয়েট বেকার ঘুরতেছে, জব পাচ্ছে না। অ্যান্ড আমি ভাবছি ও আচ্ছা, লাইক দেন উই আর টকিং অ্যাবাউট 2040 অ্যান্ড বিয়ন্ড। তাহলে এই ট্রেন্ড যদি চলতে থাকে, হোয়াটস গোনা বি দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি? এবং আমাদের দেশটা তো এত বড়লোক কোনো দেশ না যে এত বিশাল একটা পপুলেশনকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে। এবং দিস ইজ এ প্রবলেম দ্যাট নো ওয়ান ইজ সিইং টুডে। আমরা এখন এই বাচ্চা জিপিএ 5 পাওয়া, রেজাল্টস, মার্কস, এগুলো নিয়েই চিন্তিত, সব কিছু এগুলো নিয়েই চিন্তিত, একদম টাইট স্কেডিউল, টিউটর, কোচিং সেন্টার, সো ফর্থ, রাইট? এবং আমরা আমাদের লাইফ থেকে অলরেডি বুঝে গেছি যে যা কিছু আমরা পড়ছি এগুলো কোনো কিছুই আমাদের কাজে লাগে না, তাই না? মানে অলরেডি আমরা এইটা বুঝে গেছি আমাদের লাইফ দিয়েই। তো তাহলে স্টিল আ লার্জ গ্রুপ অফ প্যারেন্টস, মেজরিটি অফ আওয়ার এডুকেশন সিস্টেম ইজ trying to prepare our kids for the old time. আমরা যদি আজকে আমাদের এই বাচ্চাদেরকে ফিউচারের জন্য রেডি না করতে পারি উইথ দ্য রাইট স্কিলস লাইক ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স, মোরাল ভ্যালুজ অ্যান্ড এথিক্স, তাহলে আসলে আমাদের দেশটা যে দিকে যাবে ওইটাকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি অ্যাজ এ সোসাইটি আমাদের নাই। অ্যান্ড দিস ইজ এ প্রবলেম, সাচ এ ম্যাসিভ প্রবলেম দ্যাট আমার মতো এক ওয়ালিউল্লাহ ভুঁইয়া ওইখানে যদি সারা জীবনও দিয়ে দেয়, স্টিল আমি হয়তো এই প্রবলেমের শেষ পর্যন্ত যেতে পারবো না। সো দিস ইজ এ প্রবলেম ওয়ার্থ ট্রাইং টু সলভ। সো দ্যাটস ওয়াই আই ডিসাইডেড যে দিস ইজ হোয়াট আই শুড ডু। এটা আপনি কখন ডিসিশনটা নিলেন?
যে বাচ্চা হওয়ার মানে বাচ্চার বাবা হওয়ার পরে? না 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 না। সো আই কেম ব্যাক ফ্রম জার্মানি ইন 2014 আর কি। সো এর আগে আমি ব্র্যাকে কাজ করছিলাম আর কি। সো অ্যাবাউট 10 ইয়ার্স আপনি ব্র্যাকে কাজ করেছেন? না 10 ইয়ার্স না, 4 বছর। আমি 2 বছরের একটা গ্যাপ নিয়ে মানে লাইক স্কলারশিপে জার্মানি গেছিলাম পড়তে। সেখান থেকে পড়াশোনা শেষ করে, মাস্টার শেষ করে, আই হ্যাড এ পিএইচডি অফার। আই সেড নো, আই ওয়ান্ট টু কাম ব্যাক, বিকজ ওই সময় লাইট অফ হোপটা শুরু করার একটা চিন্তা ভাবনা চলছিল মাথায়। কেম ব্যাক অ্যান্ড দেন লেফট ব্র্যাক টু স্টার্ট লাইট অফ। সো ইট ওয়াজ ব্যাক ইন লাইক 2015। সো 15-এ আমরা আসলে ডিসাইড করছি যে আমি এডুকেশন, অ্যারাউন্ড এডুকেশন এবং বাচ্চাদের এডুকেশন নিয়ে কিছু একটা কাজ করব। সো মোটামুটি 2 বছর আই ট্রাই ডিফারেন্ট থিংস, যে কিভাবে এই জিনিসটাকে সলভ করা যায়। সো 17 সালের আগে আপনি কি ভাবতেন যে কি করতে পারেন আপনি? আপনি বাইরে পড়াশোনা করলেন, ততদিনে কর্পোরেট এক্সপেরিয়েন্স হয়েছে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। সো বিফোর দ্যাট রিপোর্ট অ্যান্ড আফটার দ্যাট রিপোর্ট বুঝতেই পারছি যে দিস ইজ দ্য প্রোডাক্ট। সো বিফোর দ্যাট রিপোর্ট আপনি দেখার আগে আপনার ভাবনার জগৎটা কেমন ছিল, যে কি করতে চান? সো তখন যে বিষয়টা ছিল, আমি রিয়েলাইজ করেছি ব্র্যাকে যখন আমরা জয়েন করি তখন দেয়ার ওয়াজ আমরা ইয়াং প্রফেশনাল হিসেবে জয়েন করি। সো আই ওয়াজ ইন দ্য সেকেন্ড ব্যাচ, অ্যান্ড ইন দ্য হিস্ট্রি অফ ব্র্যাক আই ওয়াজ দ্য ফার্স্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টু অ্যাকচুয়ালি জয়েন মানে ব্র্যাকে আর কি, ওয়াইপি প্রোগ্রামে। সো দেয়ার ওয়াজ দিস এক্সারসাইজ কল্ড রুট কজ অ্যানালাইসিস। এবং এখানে আমরা যখন জয়েন করলাম 25 জন একদম ইয়াং ফ্রেশ পিপল, হ্যাঁ, কেউ কেউ হয়তো 1-2 বছর জব করছে। সো ওইখানে আমাদের ট্রেনার একটা এক্সারসাইজ করা ছিল যেটার নাম হচ্ছে রুট কজ অ্যানালাইসিস। সো আমাদেরকে বললো যে আচ্ছা, সমাজে যত প্রবলেম তোমরা দেখছো, তোমরা কি জানো যে এই প্রবলেমগুলো কেন হয়, বা আইডেন্টিফাই হোয়াট আর দ্য বিগ প্রবলেমস। আমরা বললাম এই কি বলে চাকরি পাচ্ছে না লোকজন, ট্রাফিক জ্যাম, হ্যাঁ, মানে কারেন্ট থাকে না, অমুক তমুক, দুর্নীতি, হাজারো মানে এরকম আসলো। তখন উনি একটা একটা করে ধরলেন। আচ্ছা বললেন, আচ্ছা কেন চাকরি নাই? কেন চাকরি নাই? কারণ চাকরি তৈরি হয় না। বা কেউ কেউ বললো যে ও পড়াশোনা ঠিক মতো হয় নাই, এডুকেশন ঠিক মতো না। তো বলছে এইটা কেন হয় না? তাহলে আচ্ছা এইটা হয় না কারণ এইটা কেন হয় না? এইটা। সো এইভাবে করে হি ওয়াজ আস্কিং ওয়াই দিস ইজ হ্যাপেনিং। অ্যান্ড দেন মানে সব কিছু এসে একটা দেখা যাচ্ছিল, শেষে এসে একটা মূলে আসলো, হুইচ ইজ দ্য রুট কজ। দিস ইজ দ্য সিঙ্গেল ওয়ান কজ দ্যাট দিস মানে 25 ফ্রেশ ব্রিলিয়ান্ট পিপলের সারাদিনের এক্সারসাইজে দিন শেষে এসে যেটাতে ঠেকলো সেটা হচ্ছে ল্যাক অফ কোয়ালিটি এডুকেশন। আচ্ছা, যেটার কারণে এই সব কিছু প্রবলেম যখন আমরা দেখছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, যখন কোয়ালিটি এডুকেশন আমরা বলছি, আমরা বোঝাচ্ছি না যে ম্যাথ সায়েন্স ল্যাঙ্গুয়েজ, আমরা বোঝাচ্ছি ট্রেনিং অফ মাইন্ড অ্যান্ড মানে একটা প্রপার এডুকেশন যেটাকে বলে, হুইচ ইজ লাইক বিং এ গুড হিউম্যান বিং, সেই এডুকেশনটা। ওকে, মোরাল, পারিবারিক শিক্ষা, ভ্যালুজ, এগুলা, রাইট, লাইক এই জিনিসগুলো মানে যেটা আসলে প্রপার মানে স্কুলিং সিস্টেম তো ব্রিটিশরা এসে শুরু করছে আমাদের এখানে। এর আগে তো স্কুল ছিল না আমাদের, হ্যাঁ। তো স্কুল ব্যাপারটাই তো মাত্র কয়েকশো বছর আগের। তো তার আগে কি মানুষজন কি অশিক্ষিত ছিল? তা তো নিশ্চয়ই না, শিক্ষিত তো হইতো। তাহলে সেই শিক্ষার সংজ্ঞা ডিফারেন্ট ছিল। তো আমরা সেই আঙ্গিকে বলছি আর কি। সো তখন আমার কাছে দ্যাট ওয়াজ এ প্রোফাউন্ড লার্নিং। ফার্স্ট অফ অল দিস এক্সারসাইজ, যে আমরা যা কিছু দেখি প্রবলেম, আসলে ওগুলো অনেকটা জ্বরের মতোই। ওটা হচ্ছে সিমটম। জ্বরটা রোগ না, রোগটা অন্য কিছু আছে ভেতরে। তেমনিভাবে আমরা যেসব জিনিস দেখি, বেকারত্ব, হ্যাঁ, দুর্নীতি, বা লাইক ইলেকট্রিসিটি নাই, ট্রাফিক জ্যাম, হয়তো এগুলোর ভেতরে আরও গভীরে কোনো একটা রুট কজ আছে। So if you are an entrepreneur, your job is basically to find out what are the root causes. সেটা একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে। So if you can get down to that root causes and address those root causes, then solution automatic, ওইটাই দেন আসলে solution. So এই এক্সারসাইজটা করে যে লার্নিংটা আমি পাইছি, যে ওকে, then education, preparing children at an early age, হ্যাঁ, to become a better adult is very important. তাহলে অনেক সমস্যা যেগুলো আমরা এখন দেখছি সেগুলো সলভ হয়ে যেতে পারে। আর আমার ছোটবেলা থেকে ছবি আঁকা, কি লেখালেখি এবং বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগতো। সো তার মানে এই যে একটা হচ্ছে এটার ইম্পর্টেন্স, আর দুই হচ্ছে নিজের ভালো লাগা। আর পড়াশোনা করতে গেছি রিনিউয়েবল এনার্জি বা এনার্জি ম্যানেজমেন্টে, ওইখানে যে ইকোনমিক্সও ছিল। সো
পয়সার হিসাব, টাকার হিসাবও বুঝতে পেরেছি ওইখানে, অর্থনীতিটা। তো সেই জায়গা থেকে যেটা আরেকটা হলো যে আচ্ছা, আমি তাহলে যদি এডুকেশনে এবং চিলড্রেন এডুকেশনে ইফ আই ওয়ান্ট টু ইনভেস্ট, কোথায় করব? কারণ প্রাইমারিতে আছে, সেকেন্ডারিতে আছে, টার্সিয়ারিতে আছে। তখন আমি দেখলাম যে বাংলাদেশ আমাদের এখন ডেভেলপমেন্ট স্টেজটা যেটা, এখানে আপনি যদি প্রাইমারি লেভেলে ইনভেস্ট করেন, ইউ গেট দ্য হাইয়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট কম্পেয়ার টু লেটস সে টার্সিয়ারি। কিন্তু ইউএস লেটস সে ওইখানে উল্টা, কারণ অলরেডি ডেভেলপ কান্ট্রি, ওইখানে আপনি যদি টার্সিয়ারি লেভেলে বা ইউনিভার্সিটি লেভেলে আপনি যদি বেশি ইনভেস্ট করেন, ইউ গেট বেটার রিটার্ন, কারণ হইতেছে ওই যে ওইখানে রিসার্চগুলো হয়। তো দেন দ্য নেক্সট কোয়েশ্চেন ওয়াজ, আচ্ছা আমার পকেটে তো এত টাকা নাই, লেটস সে আমার পকেটে 100 টাকা আছে, প্রাইমারি এডুকেশন তো অনেক কিছু করার আছে, বিগ প্রবলেম, রাইট, অনেক কিছু করার আছে। সো তাহলে ওইখানে আমি কি করবো? আমি কি টিচার ট্রেনিং করাবো? আমি কি বিল্ডিং করে দিব? আমি কি মাল্টিমিডিয়া ক্লাসরুম করবো? মানে লাইক ওয়্যার ডু আই ইনভেস্ট মাই মানি? মানে হোয়াট অ্যান্ড হোয়াট, এখন আসে হোয়াটে, যে কোথায় ইনভেস্ট করলে বেটার রিটার্ন আসবে ইন টার্মস অফ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অফ দ্য চিলড্রেন। দেন আমরা দেখলাম যে দুইটা জায়গাতে যদি আমরা প্রাইমারি এডুকেশনের অ্যাজ এ হোল দুইটা জায়গাতে যদি ইনভেস্ট করা হয়, ইউ গেট দ্য হাইয়েস্ট রিটার্ন। একটা হচ্ছে আপনি যদি মেক শিওর করতে পারেন যে স্কুলটাতে বাচ্চারা যাচ্ছে সেই স্কুলে এমন একটা লাইব্রেরি করে দেওয়া যেখানে এমন কিছু ভালো ভালো বই বিভিন্ন থিমের বিভিন্ন টপিকের দেন, এবং বাচ্চারা যদি ওইটা অ্যাক্সেস করতে পারে এবং রেগুলার পড়তে পারে, তাহলে ওর রিডিং স্কিল থেকে শুরু করে ওর থিঙ্কিং স্কিল, এবং ওইখানে যদি আপনি ডিফারেন্ট থিমের বই দেন, তাহলে ওর যে ওভারঅল ডেভেলপমেন্ট, এইটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ দ্য হাইয়েস্ট। আর সেকেন্ড হচ্ছে যে ইফ ইউ ইনভেস্ট অন দ্য টিচার্স। একটু জাস্ট জানতে চাই যে আপনার ইনভেস্টমেন্ট না যে কারোর, এনিওয়ান, কারেক্ট। সো গভর্নমেন্ট যদি ইনভেস্ট করতে চায়, দ্যাটস ওয়্যার দে শুড ইনভেস্ট, ইভেন প্যারেন্টস, রাইট, ইভেন প্যারেন্টস, দ্য স্কুলস, এনিবডি। সো আমার এগেইন কামিং ডাউন টু দ্য পয়েন্ট যে আমার কাছে 100 টাকা আছে, আমি একটা স্কুলের ওভারঅল ডেভেলপমেন্ট চাচ্ছি, তাহলে আমি কোথায় খরচ করব? নাম্বার 1, মেকিং শিওর যে ইউ হ্যাভ এ সিস্টেম যেখানে প্রচুর বই আছে, বাচ্চারা যেন পড়াশোনার বই মানে বাংলা, অঙ্ক, ইংরেজির বাইরে ওইখান থেকে অ্যাক্সেস পাচ্ছে এবং নিজে নিজে মানে শিখছে। বই তো আছেই, এখন তো ট্র্যাডিশনালি আমাদের ওগুলো তো টেক্সট বই আছে, টেক্সট বইয়ের বাইরে। দ্বিতীয় হচ্ছে যে টিচারদের ডেভেলপমেন্টে, আর দিস টিচার গুড, আর দে ট্রেইনড, রাইট? লাইক সো এই জায়গাটাতে হইতেছে ইফ ইউ ইনভেস্ট ইউ গেট দ্য সেকেন্ড হাইয়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যখন আমরা এইটা পেলাম, সো 15 to 17, এই যে আপনি বললেন যে এই পিরিয়ডটাতে আমার থিঙ্কিং প্রসেস কি ছিল? আমার থিঙ্কিং প্রসেস ছিল যে যেহেতু আই এম জাস্ট স্টার্টিং আউট, I will invest in these two areas. So I started to set up libraries. I started to provide training to the teachers. I started to provide better contents, right? So এই জায়গাটাতে আমরা we started investing a lot. তো যখন আপনি শুরু করলেন, so what was the picture? যে আমি যদি বলি যে আমি এটা শুরু করছি, আজ থেকে 40 বছর পরে আমি এই জায়গায় দেখতে চাই, একটা গোল না, আমি কেন শুরু করলাম, তার যে রিজন যে আপনি যা দেখছেন আগামী দিনের ভবিষ্যৎ, উই হ্যাভ টু সলভ দিস বিগ প্রবলেম। এখন প্রবলেম সলিউশন করতে করতে আপনি কত দূরে যাবেন আপনার জীবদ্দশায়, এটা কি ভেবে দেখেছেন? কারণ স্টিফেন কভি একটা জিনিস বলে যে বিগিন ফ্রম দ্য এন্ড ইন মাইন্ড। হ্যাঁ, সো হোয়াট ওয়াজ দ্য এন্ড পিকচার ইন ইয়ার মাইন্ড যখন শুরু করেছেন? সো আমার ইয়াটা ছিল যে দ্য প্রবলেম দ্যাট আই এম ট্রাইং টু সলভ, এটা আমার এক জেনারেশন, মানে আমি এক ওয়ালিউল্লাহ ভুইয়া শেষ করে যেতে পারবো না। there will be a lot of work undone. তার মানে আমাকে আই হ্যাভ টু বিল্ড সাচ ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনগুলা বা সাচ এ কোম্পানি অর সাচ এ ব্র্যান্ড যেটা ইটসেলফ ক্যান সার্ভাইভ ফর মাল্টিপল জেনারেশন অ্যান্ড কন্টিনিউ টু ডু দ্য ওয়ার্ক দ্যাট আই স্টার্টেড। লাইক ফর এক্সাম্পল ডিজনি, right? Like Disney is an entertainment company, but just imagine if Disney were an education company. তাহলে ও কিভাবে চিন্তা করতো, ও কিভাবে জিনিস বাচ্চাদেরকে এনকারেজ করতো, ইন্সপায়ার করতো। ডিজনি মারা গেছেন অনেক আগে, সো এখন 70-80 বছর ধরে ডিজনি আছে, স্টিল ডিজনি বাচ্চাদেরকে হাসাচ্ছে, আনন্দ দিচ্ছে, রাইট? নাও মাই এন্ড গোল ওয়াজ, আমি যতদিন বেঁচে আছি তার ভেতরে ক্যান আই ক্রিয়েট ব্র্যান্ডস অ্যান্ড কোম্পানিজ অ্যান্ড ইনস্টিটিউশনস লাইক ডিজনি, লাইক সিসেমি স্ট্রিট, লেটস সে লাইক লেগো, that can inspire multiple generation of kids to be a better human being, like more smarter, more creative, more empathic. Then amar pore jara ashbe they can carry it forward. So my job is to get to that point, ami jeno eta একটা capable team এর হাতে
ছেড়ে দিয়ে আসতে পারি এবং তারা যেন এই জিনিসটা কন্টিনিউ করতে পারে, বিকজ আই নো যে অ্যালোন মি ইন মাই লাইফ টাইম আই ক্যান সলভ দিস প্রবলেম। সো দেন দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়ার আর ইউ নাও? ওই জার্নি এখন কোথায় আছেন, আপনার সোফার প্রোগ্রেস কি? ডেফিনেটলি যেখানে আপনি শুরু করেছেন দেয়ার আর হিউজ চ্যালেঞ্জেস, রাইট? দেয়ার আর শার্কস, রাইট? দেয়ার আর স্নেকস অন দিস রোড, রাইট? কেননা আমরা কথা বলছি বাংলাদেশের প্রাইমারি এডুকেশন এবং বিফোর দ্যাট যে জায়গাটা আসলে মানুষের মাইন্ডসেট শেপ হচ্ছে, তার ভ্যালিউজ সে শিখছে। সো কোথায় আছেন আপনি এই জার্নিতে? আচ্ছা, সো তার আগে আমি একটু জাস্ট কুইকলি একটু শেয়ার করি যে আমরা তো প্রবলেমটার কথা বললাম, দেন হোয়াট ওয়াজ মাই থট প্রসেস অফ হাউ টু সলভ দ্য প্রবলেম। কারণ প্রবলেমটা আমরা বুঝছি অ্যাপ্রোচটা কি, রাইট? মানে হোয়াট অ্যাপ্রোচ উই টুক অ্যান্ড দেন ওয়্যার উই আর নাও, রাইট? আচ্ছা, সো দ্য অ্যাপ্রোচটা ছিল এরকম যে আচ্ছা ঠিক আছে, উই আইডেন্টিফাই যে এই স্কিলগুলো দিতে হবে বাচ্চাদেরকে এই বয়সেই, লাইক creativity, problem solving skill, moral values, emotional intelligence. These are the fundamental skills that we have to provide. Then the question is how, right? কে শিখাবে এগুলাকে, কিভাবে শিখবে, কিভাবে শিখবে বাচ্চারা, রাইট? সো প্রথম ইয়াটা ছিল যে প্রথম এমন একটা জিনিস তৈরি করতে হবে, এমন কিছু কন্টেন্ট, এমন কিছু প্রোডাক্ট, এমন কিছু লার্নিং ম্যাটেরিয়াল তৈরি করতে হবে যেগুলো বাচ্চারা নিজেরা ইউজ করবে, করে নিজে নিজে এই স্কিলগুলা যতটুকু পারে সে আত্মস্থ করবে, রাইট? বাচ্চারা মোবাইলে ভিডিও দেখে, বাচ্চারা গেম খেলে, বাচ্চারা বই পড়ে, বাচ্চারা অলরেডি দে আর ইন্টারঅ্যাক্টিং উইথ ডিফারেন্ট থিংস। ক্যান আই ক্রিয়েট কন্টেন্ট, যেই কন্টেন্টগুলো বাচ্চারা সরাসরি ইউজ করবে, কনজিউম করবে এবং নিজের অজান্তেই ধীরে ধীরে এই স্কিলগুলো তৈরি করে ফেলবে? দ্যাট শুড বি ওয়ান। এবং এইটার অ্যাপ্রোচটা হবে এরকম যে বাচ্চারা তো আজকাল কারো কথা ওইভাবে শোনে না, বাবা মার কথা শোনে না, প্যারেন্টস কার কথা শোনে, সুপার হিরোর কথা শোনে, রাইট? সো তার মানে যখন আমরা এই কন্টেন্ট ডেলিভারি করব বা কন্টেন্ট বলবো বাচ্চাকে, আমি যদি বলি ওয়ালিউল্লাহ ভুইয়া আই অলওয়েজ টেল দ্য ট্রুথ, কয়টা বাচ্চা শুনবে? কিন্তু স্পাইডারম্যান যদি বলে সিনেমা শেষে সুইং করে যাওয়ার আগে কিডস অলওয়েজ টেল দ্য ট্রুথ, তাহলে অন্তত যেসব বাচ্চারা দেখতেছে ওরা পরবর্তী 1 মাস অন্তত সত্যি কথা বলার একটু চেষ্টা করবে। সো ক্যারেক্টার্স হ্যাজ এ লট অফ পাওয়ার। সো আমাদের তখন আমার থট প্রসেস ছিল যে ক্যান আই বিল্ড সাম রিয়েলি ইন্টারেস্টিং ক্যারেক্টার্স অ্যারাউন্ড দিস স্কিলস, যাকে বাচ্চারা খুব পছন্দ করবে। কারণ ওনলি দেন আমাকে কিছু বলতে হবে না, আমার কন্টেন্টকে কিছু বলতে হবে না, দিস পপুলার ক্যারেক্টার্স ক্যান সে থিংস অ্যান্ড কিডস উইল লিসেন, রাইট? সো উই ক্রিয়েটেড এ ব্র্যান্ড কল গুফি, যেখানে আমরা এই ধরনের কন্টেন্ট বানাই। উই হ্যাভ আওয়ার ওন ক্যারেক্টার্স, উই হ্যাভ বুকস, টয়েস, রাইট? লাইক অডিও ভিজুয়াল কন্টেন্ট, যেটা বাচ্চারা নিজেরা ইউজ করবে। সো দ্যাট ইজ অ্যাপ্রোচ 1। অ্যাপ্রোচ 2টা হচ্ছে ইজ ইট এনাফ, এটা করলে কি হবে? এই মুহূর্তে কি আপনার কাছে কোনো ক্যারেক্টার আছে যে হাউ ইট লুকস লাইক? আমি দেখছি যে এই মুহূর্তে আমার সামনে এরকম নাই, এরকম কোনো ক্যারেক্টার নাই। আচ্ছা, ওকে ফাইন। সো সেকেন্ড ইয়ারটা ছিল যে আচ্ছা, কারণ এমন কিছু স্কিল আছে যেগুলো আসলে হাতে কলমে করতে হবে, বাচ্চারা একসাথে বসে কাজ করলে এই লার্নিংগুলো বেটার হয়। দেন দ্য সেকেন্ড থট প্রসেস, ক্যান উই ক্রিয়েট এ স্পেস যেখানে বাচ্চারা এসে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করার মাধ্যমে এই স্কিলগুলো শিখবে, লাইক কোলাবোরেশন স্কিল, রাইট? নেগোসিয়েশন স্কিল, কমিউনিকেশন স্কিলস। ইউ লার্ন দিস স্কিলস বাই কামিং টুগেদার অ্যান্ড টকিং উইথ ইচ আদার, ডুইং থিংস টুগেদার, রাইট? সো তাহলে আমরা আরেকটা ব্র্যান্ড ক্রিয়েট করলাম, নাম হচ্ছে কিডস টাইম, which is the after school program. যেমন এই যে কুমন আছে, রাইট? লাইক আলোহা আছে, যারা ম্যাথ ইংলিশ শেখায়। আমরা কিডস টাইমটা ক্রিয়েট করলাম যেটাতে বাচ্চারা এসে এই ধরনের বিভিন্ন মজাদার সব ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস করবে, করে এই জিনিসটা শিখবে। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড পিলার। তাহলে আমি বাচ্চার 2টা ওয়ের লার্নিংটা ধরে ফেললাম যে এইভাবে করা। আচ্ছা, থার্ড যে পিলারটা সেটা হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চাদের, তাদের লাইফের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট কারা ফেলে? 2টা গ্রুপ, একটা হচ্ছে প্যারেন্টস এবং টিচার্স। কারণ প্যারেন্টসের সাথে অনেকটা বেশি সময় তারা কাটায়, এবং প্যারেন্টসরা যতদিন না পর্যন্ত এই যে স্কিলগুলো যে ইম্পর্টেন্ট এটা তারা রিয়েলাইজ না করবে, ততদিন পর্যন্ত তো আমার এই প্রোডাক্ট, এই কোর্স এগুলো করাবে না। তার মানে ওদেরকে আমাকে অ্যাওয়ার এডুকেট করতে হবে, রাইট? সো এইটা একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে তারা যে স্কুলগুলোতে যায়, সেইখানে যে টিচাররা পড়ায় তারা যদি আবার স্কিল্ড না হয়, তারা যদি না বোঝে যে ওয়াই ইটস ইম্পর্টেন্ট, যে ম্যাথ শেখাবো, ম্যাথ ক্লাসের পাশাপাশি একটু প্রবলেম সলভিংটাও শেখাই দিই, বা ম্যাথের সাথে প্রবলেম সলভিংয়ের রিলেশনটা কি সেটা একটু ধরাই দেই। বাংলা পড়াচ্ছি বাট বাংলার সাথে একটু ভ্যালুজ ঢুকাই দেওয়া, মানে
সো রাইট, মানে কারণ টিচাররা তো আর মানে ভ্যালুজের ক্লাস আলাদা নিতে পারবে না, বা প্রবলেম সলভিং এর আলাদা স্কিল নিতে মানে ক্লাস নিতে পারবে না, বাট ডেফিনেটলি এই সাবজেক্টগুলোর সাথে নিতে পারবে। সো এই জিনিসটা যদি তাদেরকে আমরা একটু শিখাই দিই, সো ইফ উই ক্যান ট্রেন আ লট অফ টিচার্স and if we can aware and educate a lot of parents about these topics, about these issues, যে দেখেন আপনাদের বাচ্চাদের, আপনাদের স্টুডেন্টদের ফিউচার এই হতে যাচ্ছে, what you are going to do about it, তাহলে বাংলাদেশে 2 কোটি প্যারেন্টস আছে যাদের 3 কোটি বাচ্চা, এবং 10 লাখ টিচার আছে যারা এই 3 কোটি বাচ্চারা পড়ায়। এই গ্রুপটাকে যদি আমরা অ্যাওয়ার এডুকেট করতে পারি, ট্রেন করতে পারি, তাহলে এই যে আমরা 3 কোটি বাচ্চা নিয়ে কথা বলছি, দে উইল হ্যাভ এ বেটার ফিউচার, রাইট? সো এই হচ্ছে আমাদের হোল ইকোসিস্টেম। সো লাইট অফ আমাদের যে কোম্পানিটা, আমরা গত 7 বছর ধরে উই অ্যাকচুয়ালি বিল্ড দ্যাট ইকোসিস্টেম। আমাকে এনাফ কন্টেন্ট থাকতে হবে যে একটা 3 বছরের বাচ্চা ঢুকছে আমার সিস্টেমে, 7 আর 10 বছরে বের হয়েছে, এই সময়টাতে যত ধরনের কন্টেন্ট দরকার আমি কি বানাইলাম কিনা, আমার কোর্স কারিকুলাম মানে বাচ্চাদের ক্রিয়েটিভ কোর্সেস আছে কিনা যথেষ্ট, যেন এই স্কিলগুলো তৈরি হয়, এবং আমার প্যারেন্টসকে এবং টিচারকে ট্রেন করার মতো এনাফ কোর্সেস আমি ডিজাইন করছি কিনা, এবং দেন এটাকে আমি এনাফ মার্কেটে টেস্ট করছি কিনা। সো এই জিনিসটাই আমরা আসলে গত 7 বছর ধরে বিল্ড করছি, এবং ওয়ার নাও আমরা এখন সরাসরি 3 লাখ বাচ্চাকে ডিরেক্টলি যারা আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসেস নিচ্ছে বা কোর্সেস করছে, দ্যাটস ওয়ান। দেখেন তাহলে 3 কোটির ভেতরে 3 লাখ। সো আই এম জাস্ট ইন 1% নাও। আমরা এখন পর্যন্ত 20,000 টিচারকে ট্রেনিং করাইছি, 1 লাখ প্যারেন্টসকে প্যারেন্টিংয়ের কোর্স তারা বিভিন্ন কোর্সে। আমরা 4,000 বাচ্চা আমাদের এখান থেকে গ্র্যাজুয়েট করছে কিডস টাইম থেকে, এবং আমরা এখন পর্যন্ত 620টা স্কুলে লাইব্রেরি করে দিছি, যেখানে 2.5 লাখ শিশু এখন এই গল্পের বইগুলো পড়ার সুযোগ পাচ্ছে। সো উই আর রাইট নাও অ্যাট 1% অফ ইট। এবং আমাদেরকে তাহলে এখন খুব দ্রুত যেতে হবে, বাট আমাদের সব কিছু সেট এখন। আমি এখন কেউ যদি লাইক লেটস সে if I have opportunity to partner, I can just মানে তুরি দিব, আর আমার এই জিনিসগুলো তখন অনেক জায়গায় চলে যেতে পারবে। বিগেস্ট চ্যালেঞ্জেস কি এখন যেটা আপনি ফেস করছেন, যে না আপনি 1% রিচ করেছেন, আপনি বললেন প্রাইমারি স্কুলের টিচার, দেন প্যারেন্টস, সবই তো চ্যালেঞ্জিং, এবং এনভায়রনমেন্ট এন্ড সিচুয়েশন এন্ড ক্যারেক্টার্স, রাইট? তো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং সিচুয়েশনটা কি অ্যাকচুয়ালি টু রিচ টু ইউর গোল, যেটা আপনি 7 বছর আইডেন্টিফাই করেছেন, যেটা হয়তো আগে আপনার কনসিডারেশন ছিল না যে এটা চ্যালেঞ্জেস হতে পারে ট্রুলি? সো আমরা দেখেছি যে এখন এই 1% থেকে 100%-এ যাওয়ার জন্য খুব ফাস্ট দেয়ার আর 4 পিলার্স, মানে 4 বিজনেস পিলার্স দ্যাট আই হ্যাভ টু ওয়ার্ক অন, বা আমরা এখন কাজ করা শুরু করছি। 1 নাম্বার হচ্ছে হাউ ক্যান আই গেট টু অল দ্য প্যারেন্টস ডেটা। আমার কাছে এখন 3 লাখ প্যারেন্টসের ডেটা আছে, হাউ ক্যান আই হ্যাভ অল দ্য 3 crore প্যারেন্টস ডাটা। আমাদের একটা প্যারেন্টিং অ্যাপ আছে যেখানে প্যারেন্টসরা অলরেডি এই অ্যাপটা ইউজ করতেছে, এবং উই নাও নো বাচ্চার বয়স কত, জন্মদিন কবে, এবং লট অফ ডিফারেন্ট ইনফরমেশন। সো দ্যাটস ওয়ান পিলার। ইফ উই হ্যাভ more user on this parenting app, I can then aware and educate more parents, right? Okay. Like, so one is the data game. It's like getting a lot of parents data. এক নাম্বার। 2 নাম্বার পিলার হচ্ছে the distribution of our products. সো আজকে একটা এফএমসিজি কোম্পানি প্রাণ লেটসে, ও মানে যেখানে পানি পাওয়া যায় না সেখানেও প্রাণের প্রোডাক্ট পাওয়া যায়, রাইট? লাইক সো দে ক্যাটার দ্য হোল বাংলাদেশি মার্কেট থ্রু দের ডিস্ট্রিবিউশন চ্যানেল। আপনি চিন্তা করেন বাচ্চাদের কোনো একটা লার্নিং প্রোডাক্ট আপনি ঢাকার বাইরে গেলেই তো ভালো পাওয়া যায় না, যেহেতু এক্সিস্টিং কোনো এই ধরনের ডিস্ট্রিবিউশন চ্যানেল নাই, আই এম ইনভেস্টিং আ লট টু ক্রিয়েট দ্যাট ডিস্ট্রিবিউশন চ্যানেল। আমাদের এখন ধরেন যে প্রায় 150 মতো রিটেইলে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবল, আমাদের ওন শেলফ অ্যান্ড এভরিথিং। সো আমরা উই আর নাও ইনভেস্টিং আ লট টু মেক শিওর যে এভরি উপজেলা লেভেলে আমাদের এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা যেন তৈরি হয়ে যায়, সো দ্যাট এনি প্যারেন্টস ক্যান হ্যাভ অ্যাক্সেস টু আওয়ার প্রোডাক্টস। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড পিলার, ইজ দ্য ডিস্ট্রিবিউশন চেইন। থার্ড হচ্ছে রিলেশনশিপ উইথ স্কুলস, কারণ স্কুলের সাথে, সো বাংলাদেশে 60,000-65,000 প্রাইমারি স্কুল আছে এবং 40,000-এর মতো কিন্ডার গার্ডেন স্কুল আছে, এই 1 লাখ স্কুল আছে। সো এই 1 লাখ স্কুল আমার সিস্টেমের ব্যাকএন্ডে আমি নিয়ে আসতে পারি কিনা। আমার প্যারেন্টিং অ্যাপের ভেতরে অলরেডি দেয়ার আর ফিউ থাউজেন্ড স্কুলস হু আর অন বোর্ড ইন মাই সিস্টেম। সো আমার কাছে যদি এই সবগুলো স্কুলের সবগুলো প্রিন্সিপাল, সবগুলো টিচারের সব ডেটা থাকে, আমি তাহলে সেই স্কুলগুলোকে অফার করতে পারবো যে লুক, আমার এই ট্রেনিং টোটালি ফ্রি, ইউ টেক দিস কোর্স, রাইট? লাইক, সো এগেইন
হ্যাভিং রিলেশনশিপ অ্যান্ড অ্যাক্সেস টু স্কুলস, দ্যাট ইজ দ্য থার্ড পিলার। এবং 4 নাম্বার যেটা খুবই ইম্পর্টেন্ট পিলার ইজ মাই আইপিস, মাই ক্যারেক্টার্স, মাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই আইপিতে বা ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে বা এই ক্যারেক্টারগুলোতে আমি যত ইনভেস্ট করব তত এই ক্যারেক্টারগুলো তত বেশি পাওয়ারফুল হবে টু গিভ স্ট্রং মেসেজ, রাইট? কমিউনিকেট করতে। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, আমাদের যে গল্পের বইগুলো ছিল আমাদের এই ক্যারেক্টারগুলোর উপরে বেস করে, এগুলোকে অলরেডি অ্যানিমেশন করে মানে দুরন্ত টিভি টুক দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড দেন অ্যানিমেটেড ইট। সো যেই আমরা এতদিনে যে মাত্র 3 লাখ 2 লাখ বাচ্চার কাছে পৌঁছাইছি, ওই শোটা যখন ইয়ার হয়েছে রং বেরঙের গল্প, ওইটা অলরেডি 25 লাখ বাচ্চা দেখে ফেলছে। তার মানে আমার মেসেজ থ্রু স্টোরি যেটা গল্পের বইয়ের মাধ্যমে যেটা দিচ্ছি সেটা অ্যানিমেটেড হয়ে অলরেডি মানে 25 লাখ বাচ্চা দেখে ফেলছে। সো থ্রু দিস কাইন্ড অফ মিডিয়া পার্টনারশিপ দেন ইউ ক্যান রিচ আউট টু কিডস আ লট মোর। এবং এটা কখন হবে? যখন ইয়োর ক্যারেক্টার্স আর বিইং লাভড বাই আ লট অফ কিডস। কেন মানে লাভড হবে কেন? ইফ ইউ কন্টিনিউয়াসলি ইনভেস্ট অন দ্য ক্যারেক্টার্স, মেকিং দেম মোর রিলেভেন্ট, মোর ইন্টারেস্টিং, মোর R&D করতে হবে, মোর রিসার্চ করতে হবে, মোর পার্টনারশিপ করতে হবে, রাইট? So these are the 4 business pillars that we are working on. এবং এইগুলোতে কাজ করলে we believe যে এটা আমরা খুব দ্রুত 3 কোটি বাচ্চার কাছে পৌঁছে যেতে পারবো। Which one is the most challenging এই 4টার ভিতরে? যদি আপনি বলেন যে এই 4টার ভিতরে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে বিল্ডিং ক্যারেক্টার্স, বিল্ডিং ক্যারেক্টার অ্যান্ড কিপিং দেম রিলেভেন্ট অ্যান্ড মানে বাচ্চাদের কাছে মানে একই সাথে এন্টারটেইনিং রাখা এবং একই সাথে আপনার কারণ দিন শেষে আপনাকে ইন্টারেস্টিং মেসেজ দিতে হবে, পাওয়ারফুল মেসেজ দিতে হবে। সো ওই জিনিসটা বিকজ যেহেতু বাংলাদেশে ডিজনি বা এই ধরনের কোনো কোম্পানি নাই, আই অলসো ডোন্ট গেট এনাফ হিউম্যান রিসোর্স যে কাকে বলবো যে লাইক, কারণ বাংলাদেশে তো কারো এই ধরনের এক্সপিরিয়েন্স নাই টু বিল্ড সামথিং লাইক দিস। আমাদের বাংলাদেশের মিনা একটা আছে যেটা ইউনিসেফের, রাইট? অ্যান্ড দেন উই হ্যাভ সিসেমি স্ট্রিট হুইচ ইজ আ নন প্রফিট। সো প্রাইভেটলি ওন কোনো এই ধরনের আইপি নাই। সো আমি প্রথম গুফি প্রথম যারা কিনা এই জিনিস বিল্ড করছে। সো আই হ্যাভ টু বিল্ড এভরিথিং ফ্রম স্ক্র্যাচ উইথ পিপল হু হ্যাভ নেভার ডান ইট বিফোর। কারণ এটা তো কেউ এক্সপেরিয়েন্স তো নাই, মার্কেট ট্র্যাক রেকর্ড নাই। আমি কাকে নিয়ে হায়ার করবো? বলবো ও আচ্ছা তুমি এই ক্যারেক্টার বিল্ড করছো, let's build it together. There is no one. তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার যেটা মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি having good human resources. এবং that's true for everywhere, মানে লাইক ডিস্ট্রিবিউশনেও ধরেন যে এখন কাজ করছে হয়তো রেকিট বেনকাইজারে, হ্যাঁ কাজ করছে নেসলেতে, সে তো লাইক এই ধরনের লার্নিং প্রোডাক্ট নিয়ে কাজ করে নাই কখনো। তাহলে এই প্রোডাক্টটা কিভাবে মার্কেটে বিক্রি করব, কি বলবো, কি কমিশন দিব, কিভাবে ডিলারশিপ দিব, নো ওয়ান হ্যাজ এনি এক্সপেরিয়েন্স বিকজ উই ডোন্ট হ্যাভ এনি ব্র্যান্ড ইন দ্যাট স্পেস ইন বাংলাদেশ, রাইট? তাহলে যেটা আপনি বললেন যে ডেভেলপিং দ্য প্রোডাক্ট আলটিমেটলি যে আপনার ক্ষেত্রেও চ্যালেঞ্জিং এবং আরো হান্ড্রেডস অফ আদার্স যারা এন্টারপ্রেনার আসছে, স্টার্ট আপ আসছে, তাদের জন্য চ্যালেঞ্জিং, রাইট? তার মানে এখন অনেক এআই প্রোডাক্ট আসছে এবং আসবে, সো দ্যাট ডাজ নট হ্যাভ অলসো দ্য ট্র্যাক রেকর্ড, রাইট? আপনি একটা মডেল তৈরি করবেন হুইচ ডিড নট এক্সিস্ট আর্লিয়ার। ফর অ্যান এক্সাম্পল বলছি, এখন আপনি যে থরলি রিসার্চ করে অনেক প্রোডাক্ট চড়াই উতরাই পার হয়ে ডেভেলপ করেছেন, এন্ড টেস্টেড অ্যান্ড ইট ওয়ার্কস, রাইট? তাহলে আপনার এক্সপিরিয়েন্স থেকে ফর দি entrepreneurs যদি একটু বলেন যে অ্যাকচুয়ালি হাউ টু বিল্ড বেস্ট প্রোডাক্ট হুইচ ইজ বিফিটিং টু দি মার্কেট, হুইচ ক্যান সলভ দ্য সলিউশন, সলভ দ্য প্রবলেম অ্যান্ড হুইচ ক্যান অ্যাকচুয়ালি উড বি অলসো অ্যাট্রাকটিভ, যে মানুষ পয়সা দিয়ে নেবে। এখন সবাই তো প্রোডাক্ট তৈরি করতে চাই। আপনার লার্নিং অনুসারে হাউ বেস্ট ওয়ে টু বিল্ড একদম স্পেসিফিক্যালি যদি বলেন? স্পেসিফিক্যালি কারণ হচ্ছে যে দেয়ার আর টু টাইপস অফ প্রোডাক্ট। এখন আমরা যেহেতু লাইক স্টার্টআপ আছে, ওয়েন দে টক অ্যাবাউট প্রোডাক্ট ইজ ইউজুয়ালি আ টেক প্রোডাক্ট, রাইট? বা SaaS প্রোডাক্ট। আই এম নট এ গাই অফ লাইক, সো আমি ওই কথা বলছি না। আমি যখন বলছি প্রোডাক্ট ইটস আ ফিজিক্যাল প্রোডাক্ট, থিংস দ্যাট ইউ ক্যান টাচ এন্ড ফিল, just like for example this one this is a product, crochet toy, but like for example this hand puppet, একদম হ্যালো কেমন লাগছে সবার পডকাস্টটা, রাইট? লাইক ফর এক্সাম্পল দিস একদম এই ফিজিক্যাল প্রোডাক্ট। সো এবং মোস্টলি আমরা আসলে ফিজিক্যাল প্রোডাক্টই ইউজ করি, রাইট? বাচ্চাদের জন্য আসলে ক্যারেক্টারস, ডেফিনেটলি, হ্যাঁ মানে বা এই ধরনের বই, রাইট? লাইক বইয়ের সিরিজ, লাইক বইটাকে আমরা কখনো প্রোডাক্ট হিসেবে ট্রিট করি না আমাদের মার্কেটে, বাট দিন শেষে বুক ইজ বেসিক্যালি আ প্রোডাক্ট, রাইট? ইট ফলোজ দ্য সেম প্রিন্সিপাল
of any product. মানে এগুলো আগে ছিল না মার্কেটে, তাই না? মানে অ্যাজ সাচ এ ধরনের কোনো বই তো আছেই, বই আছে, বই কিন্তু বা এই মানে হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে যে এই বইয়ের মাধ্যমে আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, বুক ইজ জাস্ট এ টুল। টুল। সো আই থিঙ্ক প্রথম যে বিষয়টা ফর বিল্ডিং এনি প্রোডাক্ট, অনেক বেশি সময় দেওয়া উচিত আসলে R&D-তে, মানে যেটা কিন্তু সবাই আমরা বুঝি কিন্তু আসলে করি না। আমাদের এক একটা সময় কই, টাকা কই, বেসিক কোয়েশ্চেন আসবে। মানে সো ওয়েন ইউ আর ক্রিয়েটিং ইন্টেলেকচুয়াল প্রোডাক্ট, রাইট, লাইক নট যে মানে আমি লেটস সে কোনো একটা বডি স্প্রে বানাচ্ছি, ওইখানে তো আর ক্রিয়েটিভিটি তেমন কিছু নাই। মানে আগে কেউ করছে, আনো, বুঝো, জানো, ম্যানুফ্যাকচার করো। বাট লেটস সে ওয়েন ইউ আর বিল্ডিং এ প্রোডাক্ট লাইক দিস, রাইট, মানে সো তো একটা বড় জিনিস হচ্ছে যে আমি আমার প্রোডাক্টটা দিয়ে কি প্রবলেমটা সলভ করতে চাচ্ছি বা কি অ্যাসপাইরেশনটা ইভোক করাইতে চাইতেছি টু দ্য ইউজার, এইটা নিয়ে এনাফ টাইম স্পেন্ড করা, এটাকে আমি R&D বলছি। সো ফর এক্সাম্পল, আমার এই বইয়ের সিরিজের মেইন উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে বাচ্চাদের সেলফ কনফিডেন্স বাড়াইতে পারি। আচ্ছা, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস সিরিজ, যে বর্ণগল্পে গড়ি আত্মবিশ্বাস। এক একটা বাংলা মানে এক একটা গল্পের মাধ্যমে এই জিনিসটা 5টা বই আছে ভেতরে। প্রত্যেকটা বই মিলিয়ে মেইন অবজেক্টিভটা হচ্ছে কিভাবে আমি বাচ্চার সেলফ কনফিডেন্স বাড়াইতে পারি। কোয়েশ্চেন হচ্ছে 5টা বই কেন? রিসার্চ বলছে যে আপনি যদি কোনো একটা বাচ্চাকে কোনো একটা জিনিস নতুন শেখাইতে চান, অ্যাটলিস্ট আপনাকে 5 বার 5 ভাবে 5টা ডিফারেন্ট ওয়েতে তাকে বললে ইজ ভেরি লাইকলি যে তার ভেতরে এটা গেঁথে যাবে। এই যে রিসার্চটা করে এই যে ফাইন্ডিংটা বের হয়েছে, দেন উই ডিসাইড যে আমরা সিঙ্গেল বই বাইর করব না। যেহেতু আমরা থিম বা সিরিজ অনুযায়ী কাজ করি, আমাদের ইট অলওয়েজ শুড কাম ইন এ 5 book সিরিজ, বিকজ দ্য বুক ইজ এ টুল টু সলভ এ প্রবলেম। সো আমাদের এরকম বই আছে যে লাইক এটা যেমন সেলফ কনফিডেন্স বাড়ানোর, একইভাবে আরেকটা বইয়ের সিরিজ আছে হয়তো মোরাল ভ্যালুস বাড়ানোর, আরেকটা বইয়ের সিরিজ আছে প্রবলেম সলভিং স্কিল নিয়ে বাচ্চাকে ইন্সপায়ার করা, রাইট? সো তার মানে দ্য এন্ড প্রোডাক্ট, দ্য প্রোডাক্ট, এইটা আসলে একটা জিনিস সলভ করার জন্য বসছে। এখন সেটা আমি কিভাবে করবো, এটাকে আমি একটা খেলনা দিয়ে করব নাকি একটা গল্পের বইয়ের মাধ্যমে করব, কোনটা দিয়ে করলে বেটার হবে, এইটাই হচ্ছে রিসার্চ, এইটাই হচ্ছে R&D। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো ওইটাই, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ওইটা, এবং স্পেশালি ওয়েন ইউ আর বিল্ডিং সামথিং নিউ দ্যাট ডিডন্ট এক্সিস্ট বিফোর। ট্রু। মানে আই কান্ট রিকল আ সিঙ্গেল বুক ইন বাংলাদেশি মার্কেট যেটার অবজেক্টিভ হচ্ছে বাচ্চার প্রবলেম সলভিং স্কিল বাড়ানো। আমি অনেক বই পড়ছি বাচ্চাদের, যেমন আমরা লাইব্রেরি করে দিই, যেহেতু প্রচুর বই আমাদের পড়া হয়েছে, আমরা দেইও, এখন পর্যন্ত 2 লাখ বই ডিস্ট্রিবিউট করছি আমরা। আই হ্যাভ নট ফাউন্ড এ সিঙ্গেল বুক যেটার অবজেক্টিভ হচ্ছে বাচ্চার প্রবলেম সলভিং স্কিল বাড়ানো। সো তার মানে হইতেছে আমার এটা আমি কিসের মাধ্যমে করছি, একটা গল্পের বইয়ের মাধ্যমে করছি বা একটা অ্যাক্টিভিটি বইয়ের মাধ্যমে করছি। সো দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট, যে যখন আমরা বলছি যে ইউ হ্যাভ টু স্পেন্ড এনাফ টাইম অন R&D অথবা ফিগারিং আউট কিভাবে এই প্রবলেমটা সলভ, সো দ্যাট ইজ নাম্বার 1। ওকে, উদাহরণ দিয়ে বললাম সো দ্যাট পিপল ক্যান রিলেট। সবাই তো আর খেলনা বানায় না, বই বানায় না, অন্য কিছু বানায়, বাট হোয়াট এভার ইউ আর ডুইং ইউ হ্যাভ টু স্পেন্ড এনাফ টাইম অন দ্য প্রোডাক্টের মানে কোর ইউএসপি যেটা, ইউনিক ভ্যালু প্রপোজিশন। হ্যাঁ, ইউনিক ভ্যালু প্রপোজিশন কি, কেন মানুষ আমার এই বই নেবে কিনবে, হ্যাঁ, বা কেন মানুষ আমার এই প্রোডাক্ট ইউজ করবে, রাইট? 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রথম থেকেই বিফোর উই হ্যাভ আওয়ার ওন ব্র্যান্ড গুফি, আমরা প্রথমেই অ্যাপ্রোচ নিছি কি যে হোয়াট ইজ গোনা বি দ্য ব্র্যান্ড অফ দিস, মানে এটার ব্র্যান্ড প্রেজেন্সটা কি হবে, এটার ব্র্যান্ড আইডেন্টিটি কি হবে, এবং এটার টু দ্য অডিয়েন্স, টু দ্য ইউজার অ্যান্ড টু দ্য ক্লায়েন্ট, মানে প্যারেন্টসটা তো কেনে বই, ইউজ করে বাচ্চা, রাইট? সো তাহলে এই ব্র্যান্ডটার প্রমিসটা কি টু দ্য প্যারেন্টস, বা এই প্রোডাক্টের প্রমিসটা কি, 1 নাম্বার। এবং আমি কে আমার ইউজার, মানে কোন গ্রুপ, কোন শ্রেণীর মানুষ। সো আমরা গুফি থেকে যে প্রোডাক্টগুলো বানাই সেটা শুধুমাত্র তাদের জন্য, ওই ধরনের প্যারেন্টস যারা বিশ্বাস করে যে এই স্কিলগুলা বা এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং তারা মনে করে যে আমাদের বাচ্চাদেরকে এই জিনিসগুলা দেওয়া দরকার। এখন এটা কোটিপতিও হইতে পারে, লাখপতি প্যারেন্টসও হইতে পারে, আবার 20,000 টাকা কামাই করে সেই ধরনের প্যারেন্টসও হইতে পারে। কারণ রাইট, লাইক মানে কোটিপতি প্যারেন্টস মনে করতে পারে যে এগুলো কোনো ইম্পর্টেন্ট কিছু না, এগুলো পড়লাম না, তার চেয়ে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনা দেওয়া ভালো 10,000 টাকা দিয়ে। দে আর নট আওয়ার ক্লায়েন্ট, রাইট? সো দেন আই হ্যাভ
চুজেন যে এ হচ্ছে আমার ক্লায়েন্ট, তাহলে এই ক্লায়েন্টের অ্যারাউন্ডে আমি যদি ব্র্যান্ড বিল্ড করতে চাই, আমার ব্র্যান্ডের আপিল কি হইতে হবে, কি করবে, কি ভ্যালু দিবে, এইটা নিয়ে এনাফ টাইম স্পেন্ড করতে হবে। কারণ দিন শেষে এভরিওয়ান এলস ক্যান মেক দিস, আরও একজন ক্যান মেক দিস, সেটা আমারটা চেয়ে চিপার হইতে পারে, বেটারও হইতে পারে। অ্যাপেল ইজ নট দ্য বেস্ট মানে ফোন ব্র্যান্ড ইন দ্য মার্কেট। অ্যাপেল হচ্ছে স্যামসাং এর সব কিছুই ফিচার টিচার ভালো, স্টিল অ্যাজ এ ব্র্যান্ড অ্যাপেল ইজ ফার মোর সুপিরিয়র দেন স্যামসাং, right? More Apple, more persona and right class and everything. Why Apple is Apple today? Because Apple attracted a group of people যাদেরকে সে বলছে যে দেখো, if you are a creative person, if you think outside the box, we are a company that values that. Here is our product, use our product. Right? They didn't talk about features and কেন আমারটা ওর চেয়ে ভালো, এগুলা না। So building a brand এবং brand build করতে পারলে লং লাস্টিং থাকবে। আর ফাইনালি যে বিষয়টা সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইসিং। মানে আমার ইয়াটা ছিল যে আই উইল বিল্ড অ্যাপেল, আই উইল বিল্ড টেসলা ফর এডুকেশন, ওকে, আই উইল নট বিল্ড প্রাণ মিডিওকার ব্র্যান্ড বা কোম্পানি, বা মানে আমি মাস মার্কেটে খেলতে চাই না। ওকে, চিপার প্রোডাক্ট যখন বানাবো এটার কোয়ালিটি ভালো হবে না, আমি ওইটার পেছনে যথেষ্ট R&D করতে পারবো না। আমার একটা বইয়ের সিরিজের পেছনে আমরা 5 লাখ টাকা স্পেন্ড করি অন বিফোর প্রিন্টিং, জাস্ট এই যে যারা কাজ করে, রাইটার, ইলাস্ট্রেটর, ডিজাইনার, ইট টুক আস 6 months টু ডেভেলপ ওয়ান সিরিজ অ্যান্ড 5 লাখ টাকা ফর মানে লাইক জাস্ট ডিজাইন অ্যান্ড রাইটিং অ্যান্ড স্টাফ। ডিজাইন ফেজের মানে প্রোডাকশনের আগের খরচ। বাংলাদেশে আর কেউ কোনো একটা মানে পাবলিশার এই সাহসটাই করবে না যে আমি 5 লাখ টাকা মানে খরচ করবো অন দিস। এবং বিকজ আমি জানি এটা যে আমি এইটা বানাইছি একবার, আগামী 50 বছরে এই জিনিস চলবে, বিকজ আই হ্যাভ ডান দ্যাট মাচ অফ R&D এবং মেডে দ্যাট মানে ওই ধরনের এভারগ্রিন প্রোডাক্ট বানানো হয়েছে। আর অন্যান্য পাবলিশাররা ইউনিভার্সাল, তাই না? হ্যাঁ, ইউনিভার্সাল, অলওয়েজ এক্সিস্ট করবে। আসলে আত্মবিশ্বাস বিল্ড করা তরিকা কি, সব সময় ক্যারেক্টার 5 বছরের বাচ্চা পয়দা হইতেই থাকবে, আসতেই থাকবে, 5 বছর আসতেই থাকবে, এবং এই জিনিসের ডিমান্ড কখনো চলে যাবে না। সো হোয়াট এভার আই এম বিল্ডিং, আই নো আই এম বিল্ডিং ইট ফর নেক্সট 50-100 ইয়ার্স, এইটা চলতে থাকবে। ফ্যান্টাস্টিক। সো হ্যাভিং দ্যাট মাইন্ডসেট ইজ ইম্পর্টেন্ট। প্রাইসিংটা ওইভাবে করা যে যেন, বিকজ ওয়ান্স ইউ বিল্ড, প্রাণ কেন বলছি, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং আর কি, রেফারেন্সের জন্য। ইফ ইউ বিল্ড প্রাণ লাইক ব্র্যান্ড, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ওইটাকে আবার নিয়ে মানে অ্যাপেল বানানো যাবে না, কারণ এই অ্যাকসেপ্টেন্স মানে করবে না, ইউ হ্যাভ টু ক্রিয়েট দেন সাব ব্র্যান্ডস। মানে প্রাণের প্রচুর সাব ব্র্যান্ড আছে, রাইট? মানে কিন্তু ওই সেম ব্র্যান্ডে ইউ কান্ট অ্যাট্রাক্ট ডিফারেন্ট মার্কেট, রাইট? সো এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা অনেকেই বুঝতে চায় না বা বুঝতে পারে না। সো এবং এই এক্সারসাইজটা ইউ হ্যাভ টু ডু ইট বিফোর ইউ লঞ্চ ইউর প্রোডাক্ট rigorously, na? You have to like figure it out before you launch your first product. We have kind of মানে figure out না করি, কিন্তু আমরা যে এই ডিরেকশনে যাব, this is what gonna be our direction, এইটা আমরা অনেক আগেই মানে ডিটারমাইন করে রাখছি আর কি। So I think so these 3 are important if someone is trying to build a brand. So আমরা অনেক আলোচনা করলাম, অনেক কিছু স্বপ্ন দেখাচ্ছি, রাইট? আমাদের কাজে স্বপ্ন দেখানো, এবং স্পেশালি আপনি যে কাজটা করছেন বাচ্চাদেরকে মনের ভিতরে একটা বড় স্বপ্ন, ভ্যালু ড্রিভেন, তাই না? এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অল দিস, রাইট? আলটিমেটলি কোন বিশ্ব দেখার জন্য আপনি এখন এত স্যাক্রিফাইস, এত কোলাবোরেশন, এত পার্টনারশিপ, এত স্লিপলেস নাইট, এত কিছু ছেড়ে দিয়ে এ জায়গায় আসছেন? সো আমাদের লাইট অফ হোপে উই হ্যাভ এ গোল স্টেটমেন্ট। আমাদের গোল স্টেটমেন্ট হচ্ছে উই ওয়ান্ট টু ক্রিয়েট আ এমপ্যাথিক অ্যান্ড হ্যাপিয়ার ওয়ার্ল্ড। So that is the kind of world I am trying to build by preparing the kids to be more empathic, to be more creative, to be more morally driven adult who will create a more empathic and happier world in the future. So that's what I'm working for.
তাহলে সবাই কি ভ্যালু করে? আপনি যে কথাগুলো বললেন প্যারেন্টসরা, আমি তো চাই আমার বাচ্চারা জিপিএ or grades or on all the result on the score sheet is on topper university, topper result. Where is your place? আপনি এই জিনিসটা কেন চান? I want them to succeed in life. I want them to have a better job, bigger house, bigger, and bigger things. কেন? Because I'd be happy and proud. রাইট, তাহলে দিন শেষে ওয়ার্ডটা কি? ইউ ওয়ান্ট ইয়োর কিডস টু বি হ্যাপি ইন লাইফ। And what makes people happy? Is it bigger house, bigger car? We have talked about it, right? What makes a successful person and a happy person? So because it's a jinishta keno, I personally talked with about 10,000 parents and asking this question, যে আপনার যদি আপনার বাচ্চার কাছ থেকে একটা জিনিস চাওয়ার থাকে, আপনি কি চাবেন? একটা সিঙ্গেল জিনিস। 90% প্যারেন্টস বলছে যে আমি চাই আমার বাচ্চা বড় হয়ে একটা ভালো মানুষ হোক। ওকে, ভালো মানুষের সংজ্ঞা কি? ও হচ্ছে অন্যকে ভ্যালু করবে, এই করবে, ওই করবে, এরকম ভালো মানুষ হোক, অন্যকে সম্মান করবে, ভালো মানুষ হোক। তখন আমি বলছি আচ্ছা ধরেন যে ভালো মানুষ খুব হইলো কিন্তু পকেটে পয়সা নেই, তাইলে আবার কি? বলছি না 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 না, অ্যাটলিস্ট আমি যে জায়গাটাতে আছি আমার লেভেলে বা আমার চেয়ে একটু উপরে যাক সে, ফাইন্যান্সিয়ালি, সোশ্যালি, বাট আই ওয়ান্ট মাই কিডস টু বি এ বেটার হিউম্যান বিইং। That's what parents want, and they believe যে এইটা অ্যাচিভ করার জন্য আমার বাচ্চাকে রেজাল্ট ভালো করতে হবে, মার্কস বেশি পাইতে হবে, কারণ আমাদেরকে শেখানো হয়েছে গাড়ি মানে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এইটা থেকে এখনো আমাদের প্যারেন্টস জেনারেশন অনেকে বের হতে পারে নাই। That's the fact, right? But দিন শেষে all the parents want their kids to be happy in their life, and what makes people happy? You ask yourself. Attracted with lot of money, power, position, happiness আসতে হবে, at the same time এটাও আমাকে চাই। Definitely মানে বাট জিনিসটা হচ্ছে কি not a lot. আপনি তো ভাই 1,000 কোটি টাকা 10,000 কোটি টাকা তার আপনার দরকার নাই, আপনার লাইফ চালানোর জন্য আপনার 10,000 কোটি টাকা দরকার নাই, কিন্তু আমরা কি থামতে পারছি? দেখেন বিকজ ইজ দ্য ইনসিকিউরিটি যে আজকে আছে কালকে ফুরুত করে নাই হয়ে যাবে। আমি 10,000 কোটি টাকা মারছি, আবার আমার কাছ থেকে আবার 5,000 কোটি টাকা নিয়ে যেতে পারে। আই ডোন্ট নো ওয়ার ইটস গোনা এন্ড, রাইট? সো দ্যাটস ওয়াই আই এম ডেসপাইট নোয়িং যে আমি যে টাকাটা মারছি এটা দিয়া আমার 10 জেনারেশন পরের কোনো সমস্যা নাই, বাট স্টিল উই আর নট স্টপিং। কেন? বিকজ উই আর নট শিওর ওয়েদার উই ক্যান কিপ ইট অর নট। So you want to see that kind of equal world, right? যেখানে সবাই wealth share করছে and happy and supporting and helping each other. মানে which is an idealistic view, but I think if we can continuously strive ourselves as a civilization, we'll get close to that. All right. কতদিন সময় লাগবে আমি জানি না, but like you as a মানে someone who has influence, how you want to use that influence for, right? So end of the day that comes down to a point যে যেখানে আসলে আপনাকে ডিসাইড করতে হবে যে how do I want my influence to impact or shape the world, অথবা to shape the country, অথবা shape my village, অথবা shape the 10 people that I care about. Thank you so much for creating that kind of world and working to make it happen and working to make it as a reality. We appreciate you, and of course wholeheartedly from the bottom of my heart supporting your mission, along with of course the best of luck. And দর্শক আপনারা যারা শুনলেন this heartfelt genuine conversation, আমরা কেমন বিশ্ব চাই আমাদের সন্তানদের জন্য, আমরা কি চাই তাদের জন্য, কি করতে চাই এবং কোন ভ্যালু তাদেরকে দিয়ে যেতে চাই সো দ্যাট তারা ভালো মানুষ হতে পারে, দ্যাট ইজ দি আলটিমেট ডাইমেনশন অ্যান্ড ডাইরেকশন আমরা অ্যাকচুয়ালি চাইতে পারি। স্টে ওয়েল, স্টে ব্লেসড অ্যান্ড stay with Life Force podcast. Thank you for watching.